হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে 26,000 চাকরি বাতিল মামলার শুনানির যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার রায় রিজার্ভ রাখল সুপ্রিম কোর্ট। কী হলো এদিন জেনে নিন। আজ সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হলো। এর আগে 28 জানুয়ারির শুনানিতে গোটা প্যানেলই বাতিল করার আবেদন জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিন সোমবার এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এসএসসি 2016 মামলার শুনানি শেষ হলো। সিজেআই জাজমেন্ট রিজার্ভ রাখলেন, অর্থাৎ এবার মামলার রায় দেওয়া হবে। সোমবার 2 ঘন্টা ধরে শুনানি চলার পর রায়দান প্রক্রিয়া স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আজও যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি। সুপ্রিম কোর্টে আজও মিলল না যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করার সূত্র। কিভাবে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যাবে সে ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য এদিন তুলে ধরতে পারেনি সিবিআই। এদিন মামলায় সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা। তবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা যাবে সেই প্রশ্নও করেন প্রধান বিচারপতি। কোনো পক্ষ এর উত্তর দিতে পারেনি। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 26,000 জনের চাকরি বাতিল করতে হবে। সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই জানায় তারা হাইকোর্টের রায়কে সমর্থন করে, কারণ এসএসসিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায় আসল ওএমআর শিট নেই, সেটাই প্রধান সমস্যা। পঙ্কজ বনশলের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে কমিশনের তথ্যের মিল নেই। কোনটি আসল এটা কেউ বলতে পারছে না, ফলে যোগ্য ও অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আসল ওএমআর শিট না থাকার সমস্যার কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি জানান আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আদালত কী করতে পারে তা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। তবে আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার শীর্ষ আদালতে জানান যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব। যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে যে যুক্তি উঠে এসেছে তার বিরোধিতা করেন সিংভি। তবে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্নার এজলাসে একথা জানান সিবিআইয়ের আইনজীবী। 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাইকোর্টের রায় যথার্থ, ওই রায়ই বহাল রাখা হোক। এখন দেখার বিষয় আগামী শুনানিতে আরও কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।